হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা মাল্টি স্টোরি রেজিডেন্সিয়াল বা কমার্শিয়াল বিল্ডিং রেভিট সফটওয়্যারের মধ্যে ডিজাইন করবেন। তো এটা হতে পারে 8 স্টোরি, 9 স্টোরি, 10 স্টোরি, এভাবে আপনার যত তলা ইচ্ছা তত তলা আপনি এই ভিডিওটি যদি দেখেন তৈরি করতে পারবেন। তো প্রথমে আমরা এখান থেকে ফাইল থেকে গিয়ে একটা প্রজেক্ট নিব, টেমপ্লেট নিব, প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টে গিয়ে এখান থেকে আমরা যে কোনো একটা ডিফল্ট আর্কিটেকচারাল অথবা ডিফল্ট একটা টেমপ্লেট এখান থেকে নিব। ওকে, এটা একটা আর্কিটেকচারাল ডিজাইন, তো আমি এই জন্য একটা ডিফল্ট টেমপ্লেট নিলাম। তো নেওয়ার পরে আমার ফার্স্ট কাজ হচ্ছে এখানে দুইটা লেভেল আছে, অর্থাৎ ফ্লোর লেভেল 1, ফ্লোর লেভেল 2। আমাকে প্রথমে লেভেল তৈরি করতে হবে। তো এটার জন্য আমি সেকশনে যাব। সেকশনে গিয়ে আমি এখান থেকে জিএল থেকে পিএল এর হাইটটা দিয়ে দিচ্ছি হচ্ছে ধরেন 3 ফিট। 3 ফিট দিয়ে দিলাম। এটা আমাদের গ্রাউন্ড লেভেল, এটা আমাদের পিএল। তো এভাবে থাক। এরপর আমি এটা যত তলা বিল্ডিংটা তৈরি করব ততটা আমরা এখান থেকে লেভেল তৈরি করতে হবে। অর্থাৎ আমাদের বিল্ডিংটা যদি 10 স্টোরি হয় তাহলে 10টা লেভেল তৈরি করতে হবে, আবার আমাদের বিল্ডিংটা যদি 12 স্টোরি হয় 12টা লেভেল তৈরি করতে হবে। এর জন্য আমরা যাব হচ্ছে এখানে ভিউতে না, আমরা এখানে আর্কিটেকচার ট্যাবে যাব। আর্কিটেকচার ট্যাব থেকে এখানে দেখেন এই যে লেভেল অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে লেভেল তৈরি করব। আমি এখানে লেভেল চাইলে এভাবে ড্র করে তৈরি করতে পারি, কিন্তু আমি তৈরি করব হচ্ছে এখান থেকে পিক লাইন দিয়ে এখান থেকে অফসেট নিব 10 ফিট করে, যে হাইট দিব আমি প্রত্যেকটা লেভেলের এই যে 10 ফিট এভাবে দিয়ে দিলাম। এবার আমার বিল্ডিংটা ধরেন 1 স্টোরি, 2 স্টোরি, 3 স্টোরি, 4 স্টোরি, 5 স্টোরি, 6, 7, 8, 9, যেভাবে 9 তলা বিল্ডিংটা হবে 9 তলা। তাহলে আমরা এখান থেকে এবার লেভেল 1-এ যাব, অথবা লেভেল 1 থেকে তো আমাদের ইয়েটা হবে, তো আমরা লেভেল 2-তে যাই। লেভেল 2 ফ্লোর প্ল্যানস, এখান থেকে লেভেল 2। এই যে লেভেল 2-তে আমরা আমাদের প্ল্যানটা তৈরি করব, বা আমি প্ল্যান এখানে ইনসার্ট করে প্ল্যানের উপর আমাদের ডিজাইনটা তৈরি করব। তো আমি এখানে একটা জাস্ট ওয়াল নিব। ওয়াল এখান থেকে আমরা একটা 5 ইঞ্চি ওয়াল নিচ্ছি, জেনারিক 5 ইঞ্চি ওয়াল নেওয়ার পরে আমি জাস্ট একটা প্ল্যান এখানে তৈরি করে ফেলি এভাবে। আমি এমনি তৈরি করে ফেলতেছি, আপনারা আপনাদের প্ল্যান এখানে ইনসার্ট করে কাজ করবেন। এভাবে দিলাম আর কি। এটা আমরা ধরে নিচ্ছি আমাদের বিল্ডিং এর প্ল্যান, আর আমি এখানে সিঁড়ির অপশনটাও করে দিব। সিঁড়িটা হবে আমাদের এতটুকুতে। এবার যদি আমি 3D ভিউতে যাই, এখান থেকে 3D ভিউটা নিয়ে আসবো, তাহলে আমরা এখানে আমাদের 3D ভিউটা দেখতে পারবো। এই যে আমি এটাকে একটা কালার দিচ্ছি, কনসিস্টেন্ট কালার হবে, এখন আরো ভালোভাবে বুঝতে পারবো। তো আমাদের ওয়ালটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি একটু সেকশনে যাই, এলিভেশনের পাওয়ার যাওয়ার পরে আমরা দেখতেছি এখানে আমাদের লেভেল 1-ও কিন্তু আমাদের ওয়ালটা লাগবে। তো আমি এটাকে সিলেক্ট করে সবগুলো ওয়ালকে সিলেক্ট, কপি, পেস্ট, অ্যালাইন টু সিলেক্টেড লেভেল আমি লেভেল 1-এ দিয়ে দিব। তো লেভেল 1-এ দেওয়ার পরে এগুলো কিন্তু আমার হাইটটা বেশি আছে, আমি এখান থেকে হাইটটা কমিয়ে দিব, অথবা এটা লেভেল 2 এর সাথে কানেক্ট করে দিব। কানেক্ট করে দেওয়ার পর এখান থেকে 0 ফিট করে দিব। ওকে, আমার এটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। এই যে দেখেন এখানে ওয়াল, এটা কিন্তু 3 ফিট। আমরা যদি এখানে কানেক্টেড রাখি 3 ফিট করে দিই তাও একই কথা। আমি এটাকে লেভেল 2 এর সাথে কানেক্ট করে দিলাম। তার মানে আমার এই ওয়ালটা লেভেল 1 থেকে লেভেল 2 পর্যন্ত, এরপরে এই ওয়ালটা আমাদের লেভেল 2 থেকে লেভেল 3 পর্যন্ত। আমি আবারও লেভেল 2 তে যাব। ফ্লোরের মধ্যে লেভেল 2 তে গিয়ে আমি এখানে জানালা দরজাগুলো দিব। আমি এখান থেকে ডোর বা উইন্ডোতে যাচ্ছি, এখান থেকে আমরা জানালা দিয়ে দিব। এই যে ধরেন এইভাবে, অথবা লোড ফ্যামিলিতে গিয়ে যে আমরা জানালা যেগুলো আছে এগুলো দিয়ে দিই। এভাবে এভাবে দিলাম।
এগুলো হচ্ছে আমাদের জানালা। এরপরে উইন্ডোতে গিয়ে আমরা এখানে বাথরুমের জন্য কিছু জানালা দিয়ে দিচ্ছি। ধরেন এখানে বাথরুম আছে আমাদের, সেভাবে দিলাম। এবার আমরা যদি 3D ভিউতে যাই আমরা এগুলো দেখতে পাচ্ছি। আমাদের এখানে জানালার হাইট গুলো একটু কমাই দিব। সিল হাইট করে দিচ্ছি। ফিট সিল হাইটটা কমিয়ে দিলাম। ওকে, এভাবে ঠিক আছে। লেভেল 1-এ গেলাম। এবার এই ওয়ালগুলার আচ্ছা, এখানে আমাদের একটা জানালা দিব লেভেল 2। আমরা এখানে সিঁড়িঘরের একটা জানালা দিব। উইন্ডোজে যাব, এখান থেকে এটা দিয়ে দিলাম। 3D ভিউতে যাই, এই দেখেন এখানে সিঁড়ির জানালাটা হয়ে গেল। সিল হাইট দিলাম 2 ফিট। আর এডিট ট্যাবে গিয়ে এটার একটু সাইজটা আমরা চেঞ্জ করে দিতে পারবো ডুপ্লিকেট করে। এটার সাইজটা করে দিচ্ছি 8 ফিট, বাই উইথ করে দিচ্ছি 2 ফিট বা 3 ফিট। ওকে, এটার সাইজটা বড় হয়ে গেল। উইথ 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 তো এইভাবে চেঞ্জ করতে পারবেন আপনারা। যেমন এই জানালাতে গিয়ে এডিট ট্যাবে গিয়ে এটাকে ডুপ্লিকেট করে দেন। ডুপ্লিকেট করে এখানটার মেটেরিয়ালস, ফ্রেমের মেটেরিয়ালস, ইন্টেরিয়র ফ্রেমের মেটেরিয়াল, এগুলো এখানে ক্লিক করে করে আপনারা মেটেরিয়াল চাইলে চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে যদি উইথ হাইট চেঞ্জ করতে চান, যেমন এটার উইথ কত হবে, রাফ উইথ রাফ হাইট, এটা এখান থেকে 6 ফিট আছে, 8 ফিট আছে, এভাবে চেঞ্জ করতে পারেন। যেমন আমি যদি 8 ফিট করে দিই, হাইট হাইট না, হাইট 5 ফিট থাক, উইথ করে দিলাম ধরেন 5 ফিট বাই 5 ফিট। এটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে এভাবে। তো এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারবেন। আর এই ওয়ালের মধ্যে আমি একটা মেটেরিয়াল দিব। এডিট টাইপে যাব, এডিট টাইপে গিয়ে এডিট, এখান থেকে একটা মেটেরিয়ালস আমরা দিয়ে দিব, ক্রিয়েট নিউ মেটেরিয়াল। এটাকে আমরা দিয়ে দিব যে ওয়াল, ওয়ালের কালার দিয়ে একটা, এটার নাম দিলাম হচ্ছে 1 ওয়াল। ওকে, অ্যাপ্লাই। ওকে ওকে, তো সবগুলো ওয়ালে কিন্তু আমার এইটা হয়ে গেল। আমি চাচ্ছি এটাতে ভিন্ন একটা মেটেরিয়াল দিতে। এই জন্য আমরা কি করব, সেকশনে যাব, এই সবগুলাকে সিলেক্ট করব, নিচের সবগুলো ওয়ালকে সিলেক্ট করার পরে এডিট টাইপে যাব, ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখান থেকে যাব হচ্ছে এডিটে গিয়ে মেটেরিয়াল, এখান থেকে ক্রিয়েট নিউ 1 ডট টাইলস, TILE টাইল দিয়ে একটা মেটেরিয়াল নাম দিলাম। এখানে আমরা একটা মেটেরিয়ালস এখান থেকে দিয়ে দিই। এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে অ্যাপ্লাই। ওকে, আমার এখানে চলে আসলো। ওকে, তো 3D ভিউতে যাব, এই দেখেন এটা তো একটা মেটেরিয়াল, এটা তার একটা মেটেরিয়াল, এভাবে। এবার আমাদের এখানে আরেকটা কাজ আছে, আমাদের এখানে সিঁড়ি তৈরি করতে হবে। আমি এটার জন্য লেভেল 1-এ
লেভেল 2 থেকে তৈরি করব। লেভেল 2 বা লেভেল 2 তে আমরা এখানে আর্কিটেকচার ট্যাবে স্টিয়ার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে ধাপ কয়টা হবে সেটা ডিজায়ার নাম্বার অফ রাইজার এখানে দেওয়া আছে 18টা। 18টার মধ্যে আমাদের হবে। আমি চাইলে এখানে 12তে কমাতে পারবো। আমি এখান থেকে করে দিচ্ছি 20টা। 20টা করে দিচ্ছি। আমরা 20টা রাইজার এখানে তৈরি করতে পারবো। আর এই থ্রেডের হবে 10 ইঞ্চি। এখানে 11 ইঞ্চি আছে, আমি 10 ইঞ্চি করে দিচ্ছি। ওকে, এবার আমরা এখান থেকে স্কেচ ক্রিয়েট স্কেচে ক্লিক করব। ক্রিয়েট স্কেচে ক্লিক করার পরে আমরা প্রথমে এখান থেকে এখানে 3টা অপশন আছে, বাউন্ডারি, রাইজার, স্টিয়ার পাথ। প্রথমে বাউন্ডারি তৈরি করব, তারপর রাইজার তৈরি করতে হবে, তারপর সিঁড়িটা কোন দিকে উঠবে সেটা পাথ দিয়ে দেখিয়ে দিতে হবে। প্রথমে বাউন্ডারি তৈরি করি। বাউন্ডারিতে গিয়ে লাইন নিলাম। লাইন নিয়ে আমরা এখান থেকে এভাবে বাউন্ডারিটা তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে মাঝখানে একটু গ্যাপটা করব। আমি এখান থেকে লাইন করার জন্য আমরা এখান থেকে অফসেট মাঝখানে আমরা 4 ইঞ্চি গ্যাপ রাখবো। তো ল্যান্ডিংটা আমাদের হবে 4 ফিট। ল্যান্ডিং দিলাম। এখান থেকে অফসেট 4 ফিট। ওকে, এবার এখানে আমরা একটু কাজ করব। আমি একটা কাজ করি, এটাকে একটু কাট করি, এখানে স্প্লিট। আচ্ছা, এই লাইনটা আমাদের দরকার নেই, ডিলিট। বাউন্ডারিটা হবে আমাদের এই যে এভাবে, এদিকে বাইরের সাইড আর ভিতরের সাইডে একইভাবে বাউন্ডারিটা দিতে হবে। তাহলে আমাদের এটাকে জয়েন করে দিতে হবে। তাহলে আমাদের বাউন্ডারি কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমরা আমাদের রাইজার তৈরি করব। রাইজারে ক্লিক করব। রাইজারে ক্লিক করার পরে এখানে একটা লাইন ড্র করবো এভাবে। এরপর এটার আমরা অফসেটটা দিব, রাইজারটা 10 ইঞ্চি করে। এগুলোকে সিলেক্ট করে এদিকে মুভ করে দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 আরো কয়েকটা দিতে পারি। অফসেট ওকে। আর এই লাইনটাকে আমার এখানে নিয়ে যেতে হবে। এটাকে আমি ড্র্যাগ করে এদিকে জয়েন করে দিব। এরপরে বাকি রাইজারগুলো আমরা এখানে তৈরি করব। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 15 16 17 18 19 20 এটুকু। এবার বাড়তি যেটুকু আছে সেটুকু অংশ আমি করে দিব, ট্রিম করে দিব। ট্রিম করে দেওয়ার পর সিজিডিয়াটা আমাকে দিয়ে দেয়, স্টিয়ার পাথটা কোন দিকে যাবে সেটা আমরা এদিক থেকে এভাবে দেখিয়ে দিলাম। ওকে, ওকে ক্লিক করার পর আমাদের সিঁড়িটা কিন্তু তৈরি হয়ে গেল। 3D-তে যাবো, এই যে দেখেন আমাদের সিঁড়ি তৈরি হয়ে গেল। ওকে, এখানে কিন্তু আমাদের রেলিংও চলে আসবে সাথে। আমাদের এই রেলিংটা দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, সিঁড়িটা অন্য কোনো একটা চেঞ্জ করতে চাইলেও করতে পারেন এভাবে। তাহলে আমাদের সিঁড়ি তৈরি হয়ে গেল। আমি এটাকে একটু উপরের দিকে দিব। ওকে, এবার আমি আমার এই যে ফ্লোরটা আছে গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর, এটাকে আমি উপরের দিকে দিয়ে দিব। উপরের দিকে দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখান থেকে যে কোনো একটা এলিভেশনে যাব। আমি সবগুলো এখান থেকে সিলেক্ট করবো এভাবে।
সিঁড়ি সহ সবকিছু সিলেক্ট করার পরে আমি বাকি ফ্লোরটাতে দিয়ে দিব কপি পেস্ট অ্যালাইন টু সিলেক্টেড লেভেল 3 থেকে শুরু করে 5 6 7 8 9 10 11 ওকে ওকে দেওয়ার পর এটা ব্ল্যাক হয়ে যাবে। আমি কিছুক্ষণ ওয়েট করব। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখানে তো আমাদের এখানে একটা সমস্যা, এখানে অফসেটটা চলে আসছে। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি। ব্যাক করার পরে আমি আবারও সবগুলো ওয়ালকে সবকিছু এখান থেকে সিলেক্ট করার পরে আমি কপি করব। কপি প্রথমে শুধু একটা লেভেলে করি, তারপর বাকিগুলোতে করব। তো কপিতে ক্লিক করব, কপি ক্লিক করে এখানে পেস্টে যাব, অ্যালাইন টু সিলেক্টেড লেভেল, আগে লেভেল 3-এ কপি করি, লেভেল 3-এ দিব। ওকে ওকে করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু অংশ এখানে উপরের দিকে আছে। এটা আমরা কিভাবে এটা প্রবলেমটা সলভ করব, এই যে দেখেন গ্যাপ আছে এখানে একটু। এই যে আমি এটাকে কি করব, ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে শুধু ওয়ালগুলোকে সিলেক্ট করে নিব, বাকি সবগুলো বাদ। ওয়ালগুলোকে সিলেক্ট করে ওকে করব। শুধু ওয়াল এখন সিলেক্ট আছে আমাদের। তো ওয়ালকে আমি এখানে দেখেন আমাদের বেস অফসেট এটা প্রবলেম হয়েছে, এখানে 3 ফিট আছে, আমি এটাকে করে দিব 0 ফিট। তাহলে আমাদের বেস অফসেটটা চলে গেল। আবার উপরের অফসেটটা কিন্তু ওয়াল থেকে 3 ফিট বাড়তি আছে এখানে, এটাও আমাকে পরিবর্তন করতে হবে। তো আমি এটাকেও টপ অফসেট যেটা 3 ফিট বাড়তি আছে এটাকেও আমি চেঞ্জ করব, এটাকে আমি 0 ফিট করে দিব। ওকে এরপরে আমার এখানে জানালা এগুলো প্রবলেম আছে, এগুলাকে আমি কি করব, সবগুলোকে সিলেক্ট, এটা আমি দেখি কতটুকু আছে, 1.5 ফিট, কিন্তু এটার আছে 4 ফিট 6 ইঞ্চি। তাহলে আমি সবগুলোকে সিলেক্ট, আমি একটা কাজ করি, সবগুলা এখান থেকে এভাবে এই সবগুলোকে সিলেক্ট করার পরে ফিল্টারে যাব। আমি শুধু উইন্ডোগুলোকে রাখবো, বাকি সবকিছু বাদ। উইন্ডোগুলোকে করার পরে ওকে। এবার এগুলার আমরা করে দিব হচ্ছে সিল হাইট 1.5 ফিট, বা একটু দিই 2 ফিট। আচ্ছা এতটুকুতে থাক। ওকে সিঁড়ি যেটা আছে, সিঁড়ি রেলিং, এটাকে আমাদের একই কাজ করতে হবে। সিঁড়িটাকে আমরা করে দিব হচ্ছে 0 0। ওকে সিঁড়িও হয়ে গেল। ওকে এবার এখানে যদি আপনারা ফ্লোর তৈরি করতে চান সেটাও করতে পারেন। যেমন ধরেন লেভেল 2-তে যদি আমরা ফ্লোর তৈরি করতে চাই, লেভেল 2 লেভেল 3-তে যাব। এখানে ফ্লোর, এই যে এখানে অথবা পিক লাইন দিয়ে ড্র করতে পারে, অথবা পিক লাইন নিয়ে জাস্ট এই লাইনগুলোকে পিক করে দিব। ওকে আর ফ্লোরটা এখান থেকে আমরা দিতে পারবো। আমি এখান থেকে 6 ইঞ্চি একটা ফ্লোর দিব। এডিট টাইপে গিয়ে এটাকে ডুপ্লিকেট করে এটাকে 6 ইঞ্চি করে দিচ্ছি। 6 ইঞ্চি। আর এটার একটা মেটেরিয়ালস এখান থেকে আমরা দিতে পারবো, এখান থেকে ওয়ালের এই মেটেরিয়ালটা দিয়ে দিচ্ছি। ওকে 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 হয়ে গেছে। ওকে ওকে 3D ভিউতে যদি যাই, দেখেন আমাদের এখানে ফ্লোর তৈরি হয়ে গেছে। এই ফ্লোরটাকে চাইলে আমি এবার ফ্লোরটা সহ আমি উপরের দিকে কপি করতে পারবো। যেমন আমি যদি এবার এলিভেশনে যাওয়ার পরে আমি সবগুলোকে সিলেক্ট, কন্ট্রোল চেপে ধরে আমি এই ফ্লোরটাকেও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সবগুলোকে এবার কপি করে
4 থেকে শুরু করে 4 থেকে শুরু করে 10 পর্যন্ত। কপি, কপি পেস্ট, অ্যালাইন টু সিলেক্টেড লেভেল। তাহলে আমাদের এখানে হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9 তালা। ওকে, এবার এখানে আমরা আরো একটা লেভেল তৈরি করব সিঁড়ি ঘরের জন্য। 9 ফিট দিয়ে ওকে, এটা আমাদের এই যে এটা হবে লেভেল 11। লেভেল 11 এ যাব, এটা ডিবিতে যাই, এটাকে কপি, লেভেল 11 কপি করে দিলাম। এবার লেভেল 11 এ গিয়ে আমরা এখানে একটা সিঁড়িঘর তৈরি করে দিতে পারবো। জাস্ট এভাবে সিঁড়ির মাপ অনুযায়ী আমরা এখান থেকে সিঁড়িঘরটা তৈরি করে দিব এইভাবে। এখানে একটা যদি ছাদ দিতে চাই সেক্ষেত্রে লেভেল 12 এ যাব। লেভেল 12 এ গিয়ে আমরা এখান থেকে লেভেল 1টা দেখার জন্য আন্ডারলে লেভেল 11টা দেখতে চাই, এটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার এখান থেকে আমরা যাব হচ্ছে রুফে গিয়ে রেক্টেঙ্গেল দিয়ে এখানে একটা রুফ ড্র করে দিব এভাবে। এটা করে দিচ্ছি 9 ইঞ্চ। ওকে, হয়ে গেল। এবার এডিট ট্যাবে গিয়ে এটা তো আমরা চাইলে একটা মেটেরিয়াল দিতে পারবো। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ একটা মেটেরিয়াল তৈরি করি। এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে একটা রুফ টিন। এখান থেকে একটা মেটেরিয়াল দিয়ে দিচ্ছি, অ্যাপ্লাই। ওকে ওকে ওকে, তাহলে আমাদের এই মেটেরিয়ালটাও হয়ে গেল। তো এরপরে ধরেন এটা আমাদের এখানে এন্ট্রি হবে, ডিলেট। এখানে যদি আমরা এন্ট্রিটা দিতে যাই, ধরেন এটা গ্রাউন্ড ফ্লোর, লেভেল এটা হচ্ছে 1 এ, লেভেল 2 তে। লেভেল 2 তে গিয়ে এখানে আমরা একটা বড় ডোর চাইলে দিতে পারি, ডোর অর্থাৎ এন্ট্রির জন্য। এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী, আমি এখান থেকে জাস্ট দেখানোর জন্য একটা দিয়ে দিচ্ছি এইভাবে। 3D ভিতে যাব, এই যেটা, এটার সাইজটা আমরা একটু বড় করে দিই, ডুপ্লিকেট করে দিলাম। এটার হাইট 7 ফিট থাক, বাট উইথটা করে দিচ্ছি এইভাবে। তারপর এখানে একটা র্যাম্প তৈরি করা যাবে, অথবা আমরা চাইলে ইয়ে করতে পারি র্যাম্প বাদ দিয়ে এখানে। আর এবার এখানে যদি ধরেন এখানে বারান্দা আছে, বারান্দা থাকলে সেটা কিভাবে করবেন, যেমন ধরেন আমি লেভেল 2 থেকে যদি বারান্দা দিই, এখানে লেভেল 2 তে যাই, লেভেল 2 না লেভেল 3 তে যাই। 3 তে যাওয়ার পরে ধরেন এখানে আমাদের বারান্দা আছে, তো এর জন্য আমি বারান্দা তৈরি করে নিভাবে। ধরেন এখানে আমাদের একটা বারান্দা এভাবে আছে, এখানে একটা বারান্দা এভাবে আছে। ওকে, 3D ভিউতে যদি যাই, দেখেন এখানে আমাদের দুইটা তৈরি হয়ে গেল। এবার আবারও লেভেল 3 তে যাব। 3 তে গিয়ে আমরা এখানে রেলিং তৈরি করে নিব। রেলিং এখান থেকে এটার পিক লাইন দিই, অফসেট দিই 3 ইঞ্চি। ওকে, আবারও রেলিংস, পিক লাইন,
3DP-তে যাই, এখানে কিন্তু আমাদের রেলিং তৈরি হয়ে গেছে। এবার আমরা যেটাকে অন্য কোনো দিতে চাই সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো এভাবে। এরপর এখানে ডোর দিতে হবে, তো আবার লেভেল 3-তে যাব, ডোর। তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার এটাকে পুরো সবগুলোতে কপি করতে হবে। তো আমি কি করব, এটাকে সিলেক্ট, কন্ট্রোল চেপে ধরে রেলিংটাকে সিলেক্ট, তারপর ডোরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কপি, কপি দিয়ে পেস্ট, অ্যালাইন টু সিলেক্টেড লেভেল। আমাদের 3-এ আছে, তাহলে 4 থেকে হবে 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে আমার এখানে হয়ে গেল, রেলিং হয়ে গেল। এবার আমরা এখানে একটা কাজ করি, আমি এখানে আমার ইয়েটা তৈরি করব। এর জন্য আমি এখান থেকে ওয়াল দিয়ে তৈরি করে দিই। এখান থেকে সবকিছু সিলেক্ট করে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে শুধু ওয়ালগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে কপি, অ্যালাইন টু সিলেক্টেড লেভেল লাস্ট যেটা আছে সেটাতে দিব। ওকে, না লাস্টটাতে না, আমরা দিব হচ্ছে কন্ট্রোল জেড ব্যাক, আমরা এটাকে দিব ফিল্টার করব, কপি, অ্যালাইন টু সিলেক্টেড লেভেল 11-এ দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা একটা কাজ করি, ফিল্টারে যাই, এখান থেকে ওয়াল ছাড়া বাকি সবগুলোকে সিলেক্ট করার পর ডিলেট, কিবোর্ড থেকে ডিলেট ক্লিক করলাম। ওকে, এবার 3DP-তে যাব, 3DP-তে গিয়ে এই যে আমার এই ওয়ালটা দরকার নেই, এটাকে ডিলেট। আমার একটা কাজ করি, আমি ওকে, এবার বাকি ওয়ার্ডগুলোকে সবগুলোকে সিলেক্ট, হাইট করে দিচ্ছে হচ্ছে আনকানেক্টেড দিয়ে 3 ফিট। তাহলে আমাদের এইগুলোর দরকার নেই, ডিলিট করে দিলাম। তাহলে আমাদের এখানে রেলিং হয়ে গেল, কিন্তু এখানে কিছু অংশ বাদ আছে, এটাকে আমরা তৈরি করব। এর জন্য আমরা যাব লেভেল 11-এ গিয়ে ওয়াল নিব, জাস্ট এখানে ড্র করব, তারপরে এখানে ড্র করব এইভাবে। থ্রিডিবিতে যাই, এই যে দেখেন আমাদের তৈরি হয়ে গেল। এবার জাস্ট ওয়ালগুলোকে সিলেক্ট, ওয়াল যে এটাকে এখানে দিলাম,
করে দিলাম হচ্ছে হাইট আনকানেক্টেড 3 ফিট। ওকে, 3D তে যাই, তাহলে আমাদের এই যে তৈরি হয়ে গেল মাল্টি স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং। রিয়েলিস্টিক করে দিয়ে দেখি। জি, যেখান থেকে যদি কনসিস্টেন্ট কালার করি এইভাবে। এটা এবার যদি আপনি এইটাকে একটা ইমেজ রেন্ডার করতে চান সেটা কিভাবে করবেন সেটা আমরা দেখবো। আমাদের এখানে একটা ওয়াল ইয়ে হয়ে গেছে, এটাকে আমরা তৈরি করতে হবে। আমরা আবার লেভেল 11-এ যাব, যাওয়ার পরে ওয়ালে যাব, এখানে তৈরি করে দিলাম। 3D ভিউতে যাব। ওকে, আমার এখানে কিন্তু ওয়ালটা তৈরি হয়ে গেল। আর এই যে জানালা, এটাকে আমরা একটা কাজ করি, কন্ট্রোল দিয়ে এটাকে সিলেক্ট, দুই পাশে নিয়ে আসি, এটাকে মাঝখানে করে ওকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে আর উপরের দিকে কপি করার দরকার নেই, এভাবে থাক। ওকে, এবার যদি এটাকে একটা রেন্ডার নিতে চান সেটা কিভাবে নেবেন, আমি লেভেল 2-তে গেলাম বা 3-তে গেলাম, যে কোনো একটা লেভেলে গেলাম, যাওয়ার পরে ক্যামেরা নিব। এখান থেকে ক্যামেরা নিয়ে একটা ভিউ নিব এভাবে, এখান থেকে দূর থেকে একটা ভিউ নিলাম এভাবে। এই যে ভিউটা নেওয়ার পরে এই যেভাবে নিলাম। এবার এটাকে রিয়েলিস্টিক কালার করে দিলাম। রিয়েলিস্টিক কালার করার পরে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন এখানে চাইলে। নেওয়ার পরে এই যে ভিউটাকে এবার এখান থেকে রেন্ডার করতে পারেন। এখান থেকে আমরা যাব হচ্ছে এই যে রেন্ডার অপশন, এটাতে যাব। যাওয়ার পরে এখান থেকে ড্রপটে রাখবো যাতে দ্রুত করতে পারি। আর হাই কোয়ালিটি ইমেজ নিতে চাইলে হাই দিবেন। আমি ড্রপটে রাখলাম, স্ক্রিন রাখলাম, প্রিন্টারে রাখি 300 DPI রাখি। এখান থেকে এক্সটেরিয়র সান অনলি স্কাই ফিউ ক্লাউডস ওকে এভাবে দিয়ে তারপর আমি এখানে রেন্ডার দিয়ে দিব। কিভাবে রেন্ডার দিয়ে দিতে পারেন। তো এখানে আরো কাজ করতে হবে। এটা জাস্ট আমি কিভাবে মাল্টি স্টোরি বিল্ডিং তৈরি করতে এটা দেখালাম। আপনারা যখন এটা আরো ভালোভাবে কাজ করবেন তখন এটা বেটার হবে। তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।